আছে তাদের ফিউচার কি? আসলে অ্যাট ফার্স্ট সবসময় বলি স্ট্যান্ডার্ডিং ইজ নট এ ক্রাইম। একটা একটা করে আস্তে আস্তে ডেভেলপ হতেছে। বাংলাদেশের মানুষ আগে স্ট্যান্ডে সার্কেস বলতো, এখন স্ট্যান্ডে স্টান বলে। এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। এবং বিভিন্ন বাইকের কোম্পানিগুলো যখন অ্যাপ্রিসিয়েট করতেছে আমাদের সাথে অ্যান্ড আমাদেরকে গ্রাউন্ড করে দিতেছে, বিভিন্ন শো হইতেছে, বাংলাদেশের অনেক অনেক গ্রুপ আছে, তারা অলরেডি এগিয়ে যাচ্ছে। কারণ একটা স্টান রিলেটেড প্রোগ্রাম তো আসলে আমরা স্টান নিয়ে থাকতেই ভালোবাসি। দ্যাটস ওয়াই ইনশাআল্লাহ সামনে ইন ফিউচার আরো অনেক ভালো ভালো কাজ আসবে আমাদের কাছে। অলরাইট, যেহেতু আমরা স্টান নিয়ে কথা বলছি, যেহেতু আমাদের এখানে অনেকেই দেখছে, তুমি একটু করে সেফটি প্রিকশনস এর বিষয়গুলো একটু করে একবার বলে দাও। সো অলরেডি স্ট্যান্ডের ক্ষেত্রে না, অলরেডি যখন বাইক রাইড করবেন সবাই হেলমেট ইউজ করবেন, গ্লাভস ইউজ করবেন অ্যান্ড ভালো অনেক জুতা ইউজ করবেন। কারণ আসলে যখন আমরা রাইডে বের হই তখন এইসব কিছুই মেনটেন করে আমরা যাই। অ্যান্ড বাংলাদেশে হায়ার সিসি বাইক আসতেছে তাই বলে যে পুরো দূরা টান দিব ফাঁকা রাস্তা পায় ব্যাপারটা তেমন না। তার জন্য একটা সার্টিফাইড হেলমেট লাগবে, গ্লাভস লাগবে অ্যান্ড আপনার জুতা যেটা সেফটি ইনশিওর করবে, সব কিছু মেনটেন করে আপনি বাইক চালাবেন যারা রাইডার আছে। আর স্টান্টের ক্ষেত্রে তো আমাদের আসলে চেঞ্জ পকেটটা বড় থাকে, স্পিড তেমন উঠে না বাইকের। আমাদের বাইকের স্পিড কিন্তু 80 বা 100, কারণ আমাদের চেঞ্জ পকেট বড় থাকে। বাইক বাংলাদেশেই প্রথম যখন পরি তখন হাত পা হালকা ছিলে, তেমন কোনো ক্ষতি হয় না, তাও আমাদের গার্ড পকেটগুলো থাকে। Which one is your best experience and which এটা one is your 300 worst experience in your life throughout your biking journey? আগে বাইক রাইড করে অনেক জেলায় সুন্দরভাবে মোটোব্লগ করতে যেতে পারতাম, মানে বাইকে করে সব জেলায় ঘুরতে পারতাম। বাট এখন কি হয়, বাইকে করে যদি যাই সেই জায়গায় আমাদের মানুষজন আটকে দেয়। আমার বাইক আমার বাইকটা ওইখান থেকে বের হয় না, কিন্তু আমার বাইকে দুটা লুকিং গ্লাস চলে যায় আর কি। So, is your worst experience the best one? যখন স্টান্ট এটাই বেস্ট, এটাই worst. হ্যাঁ এইটাই, কারণ যখন আপনার স্টান্ট শো, যখন আমরা স্টান্ট শো করি, যখন লাস্ট বার্ন আউটের পরে বাইকের উপর দাঁড়ায় একটা চেয়ার আপ করি না, ওইটাই বেস্ট আমার কাছে মনে হয়। আর যে তুমি মোটর ব্লগিং এর কথা বলছো, সো তোমার কি মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যেখানে বিভিন্ন ধরনের সেক্টর উন্মোচন হয়ে গেছে, সো এই মোটর ব্লগিং এর ক্যারিয়ার বা ফিউচার তোমার কাছে কেমন মনে হচ্ছে? আসলে আমি বাংলাদেশে অনেকের মোটর ব্লগ দেখি, আমি মাঝে মাঝে নিজেও করি, কারণ যখন একটু বেশি করি তখন দেখি যে ঝামেলা বেশি হইতেছে। কারণ আমার সামনে জিনিস করে তো এগুলো কাটাকাটি করতে চলে হয়। বাট মোটর ব্লগারদের ফিউচার আসলে কি নর্মাল ওয়েতে, মানে পজিটিভ ওয়েতে কেউ মোটর ব্লগ করে, টেস্ট ড্রাইভ চলতেছে টাইম ক্ষেত্রে। বাট কেউ যদি পড়ে যায়, ওটার ক্যামেরা অন হয়ে যায়, বেশি হিট খায়। সবাই মনে করে যে বাংলাদেশে পুলিশ ধরলে মোটর ব্লগটা অন করলে ভিডিওটা হিট খায়, এটা একটা টাইমে হয়তো। বাট ওইখান থেকে যে পজিটিভ সাবস্ক্রাইবার আসে বা পজিটিভ ফলোয়ার্স আসে, ব্যাপারটা কিন্তু তেমন না। আসলে একটা ওয়ে আছে, বাংলাদেশে অনেক মোটো ব্লগার আছে যারা সুন্দর সুন্দর মোটো ব্লগ করে, আমিও তাদের ব্লগ করি। Is there anyone favorite to you? আসলে মোটো ব্লগ টেস্ট ড্রাইভ চলতেছে এখন। বাইক আমরা দেখার জন্য টপ কিরম, বাট ওইটা আমরা ভিডিওতে যাতে শো না করি, কারণ এইসব জিনিসগুলো